বিপদ দেন ইমানদারকে। এতদিন আপনার কোনো বিপদ হয় নাই, তাই আমি তালাক চেয়েছিলাম। যখন আপনার আহ, পা ভেঙ্গে যাওয়ায় বুঝতে পারলাম যে আপনি খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ঘটনাটা একটু একটু আর একটু খোলাসা করে আমি বলছি। হ্যাঁ, খেয়াল করেন যে স্ত্রীকে বলছে তুমি আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াও। তখন স্ত্রী কূপ থেকে পানি তুলে এনে এক গ্লাস ঠান্ডা পানি স্বামীকে দিলেন। স্বামী পান করে কলিজা ঠান্ডা হয়ে গেছে, খুশিতে বলছেন, প্রাণের বিবি, হ্যাঁ তুমি আমার কাছে যা চাবা আমি তোমাকে তাই দিব। স্ত্রী বলছে ঠিক আছে, তাহলে আহ আমাকে তালাক দিয়ে দেন। স্বামী বলছে এটা কি বলো, আর তালাক ছাড়া অন্য কিছু চাও? স্ত্রী বলছে আপনি তো বলছেন যা চাবো তাই দিবেন, আমাকে তালাক দেন। বলে যে আমি তোমাকে তালাক দেব না। স্ত্রী পিড়াপিড়ি করতেছে, তো শেষ পর্যন্ত ওই ব্যক্তি বললেন তাহলে আমরা নবীজির দরবারে যাই, নবীজির কাছে গিয়ে আমরা খুলে বলবো বিষয়টা, আল্লাহ নবী যে ফয়সালা দেন ওই ফয়সালা আমরা মেনে নিব। তখন তারা মদিনার দিকে রওনা দিয়েছে স্বামী স্ত্রী। পথের মধ্যে পাহাড়ি রাস্তাঘাট ছিল, পাহাড় থেকে হুট করে পড়ে গিয়ে তার স্বামীর একটা পা ভেঙে যায়। পা ভেঙে যাওয়ার পরে তার কাছে যে কাপড় চোপড় ওড়না ছিল তা দিয়ে বেঁধে বাড়ি ফিরছিল, বলছে যে না আমি আর রসুলের দরবারে যাব না, আমি আপনার সংসার করব। এখন স্বামী বলতেছে তুমি এখন আমার সংসার করবে, এতক্ষণ পর্যন্ত সংসার না করার সিদ্ধান্ত নিছিলে, বরং এখন তো আমি পঙ্গু হয়ে গেলাম, এখন তুমি সংসার না করার সিদ্ধান্তটা তো আরো মজবুত হওয়ার কথা ছিল, এখন তুমি সিদ্ধান্ত নিয়েছো সংসার করবে, ব্যাপারটা কি? তখন স্ত্রী বলছে দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাদিস এবং আল্লাহ তাআলার কোরআনের আলোকে আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা মুমিনকে বিপদ দিয়ে থাকেন। আমার বিয়ের পরে আপনার কোনোদিন আমি বিপদ দেখি নাই। তখন এতদিন পর্যন্ত ভাবতেছিলাম আপনার কিসের সংসার করতেছি, আমি কার সাথে সংসার করি, সে তো মুমিনই না। কিন্তু যখন দেখলাম আপনি পাহাড় থেকে পড়ে গিয়ে আপনার পাটা ভেঙে গেছে, আপনার বিপদ চলে আসছে, তখন আমি ধরে নিলাম কোনো সন্দেহ নাই আপনি আল্লাহর কাছে একজন খাঁটি